সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে করোনা মোকাবিলায়। আমরা বিশ্বাস করি আমাদের সর্বাত্মক প্রয়াস, সম্মিলিত উদ্যোগে করোনা যত বড় শত্রুই হোক, এই শত্রু আমরা পরাজিত করব। করোনা এমন কোনো শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী। আপনি সরকারের প্রতি আস্থা রাখতে বলেছেন, কিন্তু আমরা দেখছি যে আপনারা বলছেন যে সরকার প্রস্তুত আছে, যে কোনো উন্নত দেশের চেয়ে বেশি প্রস্তুত, কিন্তু আমরা এখন দেখছি যে ডাক্তারদেরই যে পিপিই মানে যে পার্সোনাল ইকুইপমেন্ট সেটাই নাই, কিট নাই। আপনারা কোন বেসিসের উপরে বলছেন? দেখুন, নেই এই কথাটা বলা ঠিক না। নেই, ঘাটতি আছে, ঘাটতি আছে, নেই এই কথা বলবেন না। নেই এ কথা ঠিক নয়। আরও এটা সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। কিট সংগ্রহ করা, নিরাপত্তার সামগ্রী সংগ্রহ করা, সব কিছুর জন্য সরকারের প্রস্তুতি আছে, সর্বাত্মক চেষ্টা চলছে এবং ডাক্তারদেরও প্রস্তুত করে রাখা হচ্ছে। আমাদের ডাক্তাররা যে ডেঙ্গু প্রতিরোধেও তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়েছে, আমরা বিশ্বাস করি আমাদের ডাক্তাররা এ সময়েও এই করোনা যুদ্ধ মোকাবিলায়ও তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তাদের প্রয়োজনীয় সামগ্রী যোগান দিতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে যা নেই সেটা বিদেশ থেকে আনারও চেষ্টা চলছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ একবারে বিজ্ঞপ্তি দিয়ে বলছে যে তাদের কাছে সামান্য মাস্কটা পর্যন্ত নাই ডাক্তার এবং নার্সদের জন্য। না, সেটা ভালো হয়েছে। তারা যাদের যা নেই তারা তা জানাচ্ছে এবং জানাচ্ছে বলে সরবরাহ করার জন্য সুবিধা হচ্ছে। যাদের যা সত্যটা সবার স্বীকার করা উচিত। নেই যা বলবে, ঠিক আছে নেই, তো এটা কোনো অন্যান্য না থাকা, কিন্তু এটাকে যখন নেই এটা জানার পর সরবরাহ না করা হচ্ছে অন্যায়। সরবরাহ করা একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা এই যে আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় এবং যাদের ভিতরে উপসর্গ দেখা দিচ্ছে তারা পরীক্ষা করতে পারছেন, এটা নিয়ে সাধারণ মানুষের ভিতরে একটা অসন্তোষ এবং তারা বারবার আইডিসিএসে ফোন দিচ্ছে কিন্তু তারা তাদের পরীক্ষাগুলো করছে না। যারা মারা গেছে তাদেরও পরীক্ষা করা হয় না। কিছু দুর্বলতা, কিছু প্রাথমিকভাবে কিছু দুর্বলতা ছিল, সেগুলো কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করা হচ্ছে এবং টেস্টের ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য সরকার জোরদার প্রস্তুতি শুরু করেছে। থ্যাংক ইউ। সময় পেলাম, অনেকে বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে ব্যবস্থাটা নেওয়ার কথা ছিল সেটি আপনার দৃষ্টিতে, আপনি একজন সরকারের সিনিয়র মন্ত্রী, সেই ব্যবস্থা কি স্বাস্থ্য মন্ত্রণালয় নিতে পেরেছে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের ধারণা যে তথ্য গোপন করা হচ্ছে, তথ্য গোপন করে তো আমি যুদ্ধে জেতার আগে হেরে যাচ্ছি, তথ্য কেন গোপন করব? সরকার আর কিছু কৌশলগত বিষয় আছে, এই কৌশলগত বিষয়টা চায়নাকেও অবলম্বন করতে হয়েছে। কাজে এসব কিছু বিষয় আছে, সেগুলো প্রয়োজনে গোপন, যুদ্ধ জয়ের স্বার্থে কৌশল হিসাবে গোপন করাটাও প্রয়োজন হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে, বাস্তবতাকে এড়িয়ে কোনো কিছু করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো, সেটা আমি কোনো স্পেসিফিক কাউকে না বলে একটা কথা আগেই বলেছি, সেটা আবারও আমি পুনর্ব্যক্ত করছি, যে আমাদের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন, তারা যেন তাদের কথাবার্তা আচরণে দায়িত্বশীল আচরণ করেন, দায়িত্বশীল কথাবার্তা বলেন। আমরা করোনার চেয়ে শক্তিশালী।